নমস্কার, জয় মহাকাল। সপ্তম স্থানে রাহু এবং আপনার বিবাহ, আপনার প্রেম, আপনার ভালোবাসা, আপনার মনের মানুষ এ কিন্তু ব্যাঘাত ঘটাতে অবশ্যই করবে। রাহু জন্মছকে বেশ কিছু জায়গায় খুব খারাপ ফল দেয়। তার মধ্যে একটা হচ্ছে সপ্তম স্থান। সপ্তম স্থানে রাহু জাতককে বা যদি আপনার থাকে আপনাকে নানানভাবে বিঘ্ন ঘটাতে সাহায্য করে এবং সেই বিঘ্নগুলো এমনভাবে করে যেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন না এবং নানাভাবে আপনাকে হেনস্থা করবে। সপ্তমে রাহু বিবাহ কেমন জায়গায় হয়, কেমন পার্থের সঙ্গে বিবাহ হয় এবং বিবাহিত জীবন কেমন হয় এই নিয়ে সবটাই কিন্তু সে দেখে। এবং রাহু এমন একটা গ্রহ যে নৈসর্গিক অশুভ গ্রহ, ঠিক তাই সে খারাপ ফল দেয়। কিন্তু রাহু ক্ষেত্রে সঠিকভাবে এই রাহু গ্রহকে কাজে লাগাতে পারলে একজন মানুষকে এমন জায়গায় সে নিয়ে যায় যে সে স্বপ্নেও ভাবতে পারে না। সেটা একজনের কুষ্টিগত অবস্থান অনুযায়ী এক একটা ফল দেয়। সবাই জানে রাহু একটু অতৃপ্ত ছায়া গ্রহ, অর্থাৎ রাক্ষসের কাটা মাথা, গলা পর্যন্ত আছে, পেট নেই বা তার ধর নেই। এবং সেই রাহু চরিত্র এরকমই ঠিক তাই। আর যাই হোক, সেটা কর্ম হোক, প্রেম হোক, বিবাহ হোক, ভ্রমণ হোক, যাই হোক, সেখানে কিন্তু সে নানানভাবে ডিস্টার্ব করে এবং সে জিনিসের প্রতি অতিরিক্ত আকর্ষণ ও চাহিদা বাড়িয়ে দেয়। এটাই হচ্ছে রাহুর কাজ। এবং আপনার অন্যায়ভাবে বা ধৈর্য ছাড়া সে চাহিদা পূরণ করার জন্য সে আপনাকে উদ্যোগী করে, যার ফলে আপনার নানানভাবে ঝামেলা, ঝঞ্ঝাট বা বিপদে পড়ে যায়। এবং কারো গ্রহ যদি সপ্তমভাবে থাকে রাহু, তাহলে বিবাহ, ব্যবসা, কাম এবং প্রেম এইগুলো আপনাকে একটা জটিলতার মধ্যে নিয়ে এসে দেয় এবং সেগুলোকে এমনভাবে আপনাকে জড়িয়ে দেয় যে আপনি সেখান থেকে আর বেরোতে পারেন না। হঠাৎ করে আপনার বিয়ে হয়ে যেতে পারে বা এমন জায়গায় আপনি ফেঁসে গেলেন যেখানে আপনি বিয়ে করতে চাইছেন না, কিন্তু বিয়ে আপনাকে করতে হলো এবং নিয়ম নীতির বিরুদ্ধে গিয়ে আপনাকে বিয়ে করতে হতে পারে। এবং আপনি এমন কারোর সঙ্গে প্রেমে জড়িয়ে যেতে পারেন যেখান থেকে আপনার জীবনে নানা রকম সমস্যা নিয়ে আসতে পারে এবং আপনাকে কামাতুর করে দেবে, যার ফলে আপনার বদনাম হয়ে যাবে এবং একাধিক ভুল ভ্রান্তি, আপনি মোহে পড়ে যাবেন, ভুল ভ্রান্তি হবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং মাথা গরম হয়ে যাবে এবং আপনার নানা রকম লোকের সঙ্গে ঝামেলা জড়িয়ে পড়বেন এবং শারীরিকভাবে এবং আপনার অনেক প্রবলেম আসবে। আপনার পার্টনার অন্য কারোর সঙ্গে জড়িয়ে যাবে এবং তার জন্য মানসিকভাবে খুব অস্থিরতায় পড়বেন এবং আপনার যে পার্টনার থাকবে সে আপনাকে পাবে না এবং সে অন্য জায়গায় চলে যাবে। এইগুলো হচ্ছে খুব ডিস্টার্ব করে। এছাড়া আপনার অর্থ হঠাৎ করে ব্যয় করিয়ে দেবে এবং আপনার পার্টনার মারা যেতে পারে, আপনার ডিভোর্স হতে পারে। এইগুলো সপ্তমে রাহু কিন্তু এগুলো করিয়ে দেয়। এরকম আপনার বলতে গেলে এই রকম যদি অসুবিধা বা দোষ থাকে, তাহলে এই রাহুর প্রকোপ থেকে কিন্তু আপনাকে বাঁচতে হবে এবং এই রাহুর প্রকোপ থেকে বাঁচতে গেলে এর কিন্তু আপনাকে তন্ত্রভাবে রাহুকে শান্ত করতে হবে এবং তন্ত্রোক্তভাবে রাহু শান্ত না করতে পারলে আপনি শুধু স্টোন পড়লেন বা মূল পড়লেন, একটা গোমেদ পরে নিলেন, একটা আপনি শ্বেতচন্দনের মূল পড়লেন, ওতে কিন্তু আপনার কিচ্ছু হবে না। আপনাকে রাহুর কোনো কবচ ভাবছেন সেটা পড়বেন, সেইভাবে কিন্তু তন্ত্রতে করতে হবে। নবগ্রহ কবচের মধ্যে গিয়ে আপনাকে রাহুকে শান্ত করতে হবে এবং এখান থেকে একমাত্র আপনাকে তন্ত্রোক্তভাবে মহাদেবের আশীর্বাদ বা পুজো করে, ভৈরব পুজো করে আপনাকে এখান থেকে বেরোতে হবে। তবেই কিন্তু আপনি সঠিক এর প্রতিকার পাবেন, না হলে জীবন আপনার দুর্বিষহ হয়ে যাবে। এইভাবে যদি কোনো কিছু জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন এবং যদি জ্যোতিষ তন্ত্র শিখতে চান আমাকে ফোন করবেন। ভালো থাকবেন। জয় মহাকাল।